আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন আসছে আমরা সবাই মিলে খুলনা মেলা আছে, সে মেলায় যাচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা বাসা থেকে রওনা দিলাম, রওনা দিয়ে নদী পার হয়ে হচ্ছে দৌলতপুর যে বেবি স্ট্যান্ড আছে, সে বেবি স্ট্যান্ডে এসে একটা অটো ভাড়া করে নিলাম, অটো রিজার্ভ করে নিলাম। তা এখানে আছে আমি, আরশি, আরফি, আর আছে জান্নাতি আর জান্নাতির আম্মু। তো আমরা মেলা যাচ্ছি। তো এই যে কিন্তু বা হাতে এটা কিন্তু বেল কলেজের যে মেইন রোড, সাইনবোর্ড লেখা ছিল, এই বেল কলেজ রেখে আসলাম। আর আমি কিন্তু অটোয় উঠে কিন্তু ভিডিও কোনো মানে কাটসাট করিনি। আর এই যে বেল কলেজের যে মেইন রোড রেখেই কিন্তু এই যে দেখছেন যে এখানে একটা ওভারব্রিজ আছে, এই যে দেখুন ডাইন সাইড দিয়ে, এই যে তাই ডাইন পাশে ওভারব্রিজের যে পেছনে এটা কিন্তু আছে খুলনা সেভেন সেভ যে মার্কেট, সেটা যদিও এখন সেভেন সেভ নেই, নাম চেঞ্জ করে নাম হয়েছে মনা। কারণ আগের যে মালিক ছিল উনি মারা গেছে, যেহেতু ওনাদের ভাই 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 মিলেই মার্কেটটা করা ছিল। তো এক ভাই মারা যাওয়ার পরে ভাগাভাগি হয়ে গেছে, এখন যার যার নামে করা হয়েছে, তাই মার্কেটটার নাম করা হয়েছে মনা। তো এই যে আমরা অটো করে যাচ্ছি। তো আজকে আপনাদের খুলনার কিছু মানে গুরুত্বপূর্ণ জায়গা আপনাদেরকে আমি দেখাবো। আর এই যে কিন্তু কথা বলতে বলতে কিন্তু এই যে নতুন রাস্তার মোড়, এটা এই যে খুলনা যে নতুন রাস্তার মোড়, বাম সাইডে এখানে আছে খালিশপুর, খুলনা খালিশপুরের রাস্তা এটা। তা নতুন রাস্তা মোড় পার হলাম আমরা। আর এখানে কিন্তু আমি কোনো রকম ভিডিও এডিট করি না। আর এটা আছে এই যে বর্ডার গার্ড বাংলাদেশ, মানে খুলনা আছে বিডিআর যে ক্যাম্প, সেটা ডান পাশে। তো এখন আছে কিন্তু বাজে 3টা, হয়তো 10-15 বাজতে পারে। কারণ আমরা বাসা থেকে বের হয়েছি 3টা বাজতে সম্ভবত 12 মিনিট কি 15 মিনিট আগে, মানে হয়তো বা 2:45টার সময় বের হয়েছে। তো আমাদের বাসা থেকে খুলনা যেতে, মানে আমরা যেখানে যাচ্ছি মেলায়, ওখানে হয়তো 20 থেকে 25 মিনিট বা 20-25 মিনিটের মতো এরকমই লাগতে পারে। তো এই যে দেখুন আরশি, ও দুষ্টুমি করতেছে। তা আরশি, আমি আর আরফি আমরা 3জন পিছনে বসছে, আর জান্নাতি আর জান্নাতির আম্মু ওরা সামনে বসছে। তো এই যে আসলে মেলা হচ্ছে, তো আমি আগেই শুনিনি, মানে যেদিন শুনছি তার একদিন পরে আমরা আসছি। আর আজকে হচ্ছে কিন্তু মেলা শেষ দিন। তো আমি ভিডিওটি আপলোড দিচ্ছি, কিন্তু এটা আজকে হচ্ছে 18 তারিখ, আমরা গেছিলাম 17 তারিখ। তো মেলাটা হচ্ছে 17 তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল, মানে ওই দিনই আছে লাস্ট দিন। তো আমরা দুপুরে ভাত খাওয়ার পরেই 2:45টার দিক রওনা দিয়েছিলাম। কারণ চিন্তা করছিলাম যে একক তো আসরের নামাজ হয়তো বা আমাদের কাজা করতে হবে, কারণ একটু দেরি করে বের হলে তখন আবার দেরি করে আসতে হবে। সেক্ষেত্রে মাগরিবের নামাজও কাজা পড়তে হবে, মানে 2 ওয়াক্ত নামাজ যাবে। সেজন্য আমরা সেই চিন্তা করে আমরা বের হয়েছি। আর এই টাইমটা কিন্তু একটু ভিড় কম থাকে। তো এই যে দেখুন বাম সাইডে এই যে উঁচু একটা বিল্ডিং, এটা কিন্তু 29 তলা একটা বিল্ডিং হচ্ছে। আর তার আগেই কিন্তু একটা এই যে পাবলিক ইউনিভার্সিটি আছে, সরি পাবলিক ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এই যে দেখুন এটা কিন্তু 29 তলা বিল্ডিং। শুনছি এটা একটা হোটেল হবে বিদেশিদের থাকার জন্য। তো এটা কিন্তু 2-3 বছর ধরে এই অবস্থায় আছে। আর এখানে কিন্তু কাজ করতে গিয়ে 2জন না 3জন শ্রমিক মানে পড়ে যে মারা গেছিল। তা আসলে খুবই দুঃখের ব্যাপার এটা। তা আসলে এত বড় বিল্ডিংয়ে কাজ করা কিন্তু অনেক রিস্কের ব্যাপার। তো এটা আছে কিন্তু বৈকালী, এটা আছে খুলনা বৈকালী 3 রাস্তার মোড়। এই যে বিল্ডিংটা হচ্ছে, আর এটা এই 3 রাস্তার মোড় পার হয়ে কিন্তু ডাইন হাতে হচ্ছে খুলনা আকিজির যে আদ্দিন হসপিটাল আছে, এই যে
এই যে ডান পাশে এখানে কিন্তু কিন্তু আমি ভিডিও কোনো কাটছাট করিনি আর কি। এই যে তা এই হসপিটালটাও অনেক ভালো সার্ভিস দেয় আর খুব পরিষ্কার পরিচ্ছন্নতা এই আদ্দিন হসপিটালটা। তো কথা বলতে বলতে কিন্তু আমরা এই যে নেমে পড়ছি অটো থেকে। আর এটা কিন্তু একদম খুলনা যে শিববাড়ি মোড় যে ৩ রাস্তার মোড়, সে মোড়েই কিন্তু নেমেই আছে এই যে বিসিক মেলা খুলনা। আর এটা আছে নারী যে উদ্যোক্তারা আছে তাদের নিয়ে আছে মেলাটা অনুষ্ঠিত হয়েছে। তা খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ আমরা নারীরা ঘরে বসে থেকে কিন্তু এরকম ছোটোখাটো ব্যবসা করতে পারি। এখন কিন্তু ফেসবুকে বা অনলাইনেও কিন্তু নারীরা অনেক ধরনের ব্যবসা করতেছে বা বিজনেস করতেছে। অনেকেই কিন্তু বাসা থেকে বান্না করে খাবার ডেলিভারি করে। তারপরে বেকিং যে আইটেমগুলো আছে কেক বিস্কুট এগুলো করতেছে। আবার কাপড় চোপড় অনেক মেয়েরা দেখবেন এখন কাপড় চোপড় অনলাইনে বিক্রি করতেছে। তারপরে বিভিন্ন যে কসমেটিক জিনিসগুলো। তো কথা বলতে বলতে কিন্তু আমরা এই যে মেলার ভিতরে প্রবেশ করেছি। তো এখানে আসলে অনেক কিছু আছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, এই যে ডিসপ্লেটা। তো এখানে আছে ওই ওর গায়ে যে জামাটা পরানো আছে এটা কিন্তু পাট দিয়ে তৈরি করা হয়েছে। তো আমার খুব ভালো লাগছে এই জিনিসটা। তো এই যে এখানে পাখির বাসা আছে, তারপরে ফুলদানি, এখানে যে ব্যাগ এগুলো আছে পাট দিয়ে তৈরি করা। তো এই যে দেখুন এটা কিন্তু নারীরা থেকেই এই যে স্টলগুলো দিয়েছে বা দোকানগুলা। তা খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে আমরা নারীরা ঘরে বসে না থেকে কিন্তু এরকম কিছু না কিছু করলে দেখা গেলো কি নিজেরা স্বাবলম্বী হওয়া যায়, নিজের হাত খরচটা করতে মানে আর কারোর কাছে হাত পাতা লাগে না। তো এটা আছে এখানে আছে মাটির যে গহনাগুলো আছে, এই যে কানের দুল, তারপরে গলার হার, এখানে আছে চুড়ি, আর এগুলো কিন্তু সব মাটি দিয়ে তৈরি। তেমনি দেখতে খুবই ভালো লেগেছে। তা আসলে এগুলো কিন্তু খুব সাবধানতার সাথে রাখতে হবে বা ব্যবহার করতে হবে, কারণ যেহেতু মাটি একটু হাত থেকে পড়ে গেলেই কিন্তু ভেঙে যাবে। তো এই যে তা আমার খুব ভালো লাগছে দেখে। আর আমি যেহেতু কোনো সাজুগুজু করি না, আমি খুব সিম্পল ভাবে চলাফেরা করে সিম্পলভাবে জীবনযাপন করে। তা আমার কোনো এক সময় এগুলো পড়তাম, কিন্তু এখন আর এগুলো ভালো লাগে না। তা ঘুরে ঘুরে আমরা প্রথমে দেখছি যে কোথায় কী আছে। এটা আছে ব্যাগের দোকান ছিল। আর এখানেও অনেকগুলা শোপিস আছে। তারপরে এই যে ওয়ান পিস যে জামা আছে, ওয়ান পিস যে জামাগুলা সেগুলো আছে। আরও অনেক কিছুই আছে। তা আমরা প্রথমে ঘুরে ঘুরে দেখছি যে কোথায় কী আছে, তারপরে কী কী নেওয়া যায় সেটা পরে ডিসিশন নিব। তো এখানেও জামা কাপড় আছে, এই যে আবার কসমেটিক্সও আছে কিছু কিছু। তো এখানে কানের দুলগুলো খুব ভালো লাগছে। তো এগুলো কিন্তু অনেক ভারী। আর আসলে আমি এরকম এই ইমিটেশনারে যে এগুলা মানে স্বর্ণের ছাড়া কোনো কিছু পরতে পারি না। কানে কেন জানি না দিলে আমার কান ফুলে যায়, অনেক ব্যথা হয়। আমার সোনার কানেরটা আছে 4-5 জোড়া, তাই আমি পরি না। আমার মানে অসহ্য লাগে। আগে পড়ছে কিন্তু এখন যেন কেন অসহ্য লাগে জানি না। মানে ঘুমাতে গেলে ফোটে। তো এই যাচ্ছে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, পালকি, জিনিসগুলো খুব ভালো লাগছে আমার দেখে। এগুলো আছে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু এগুলো আসলে দাম অনেক বেশি বলে। 300, 350, 400, 450 এরকম দাম। এগুলোতে এত দাম হওয়ার কথা না। 1 থেকে সর্বোচ্চ 150 টাকার মধ্যে হলেই ভালো হয়। মেলায় কিন্তু এমনি সব কিছু তুলনামূলকভাবে দাম বেশি নেওয়া হয়, প্রাইসটা অনেক বেশি থাকে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি। এই যে একটা চুড়ির আলনা, তা আমার মেয়ে বলতেছিল আম্মু একটা আলনা নাও। তা আলনাগুলো ঘুরে ঘুরে দেখলাম। তা আলনাগুলোর ফিনিশিং একদম ভালো না। তা সেজন্য আর নেওয়া হয়নি। তো আমরা ভাবছি সামনে যদি ভালো পাই, কারণ চুড়ির আলনা আমাদের একটা দরকার ছিল। এই যে 2-3টা না 4টা ছিল। তো আমরা দেখছি তা আসলে কাচের ফিনিশিংগুলো একদম বাজে, ভালো না। আবার সে তুলনার দামও কিন্তু অনেক বেশি।
তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগছে, কিউট কিউট। এটা হচ্ছে পটল, এগুলো কিন্তু সব মাটি দিয়ে তৈরি। তো এগুলো আমার খুব ভালো লাগছে, এগুলো আছে 15 টাকা করে পিস। তা আসলে মাটির জিনিস যেহেতু দেখতে ভালো লাগে, তো বাচ্চা কাচ্চার ঘরে কিন্তু এগুলো মানে এক পাশটা নিয়ে যাবেন আর এক পাশটা কিন্তু দেখা গেলো ঘন্টা না যেতে সব ভেঙে চুরমার করবে। তো এগুলো শোকেজে শোপিস হিসাবে রেখে দেয় ভালো। তো এখন আসছে, এটা আছে কসমেটিক্সের দোকান। তো এগুলো আছে কলম, এই কলম দিয়ে কিন্তু অনেক রকমের দাগ পড়ে। এখানে আছে মাথার ব্যান্ড। তো এখানে আছে জান্নাতি আর সে কিন্তু কলম দেখতেছে, ওদের আসলে পছন্দ হচ্ছে না, ওরা মানে এটাই ডিসিশন নিতে পারতেছে না কোনটা থেকে কোনটা নেবে। তাই একটা একটা করে সবগুলোই দেখতেছে। আসলে আজকালকার বাচ্চারা কিন্তু এরা খুবই ট্যালেন্ট, এরা এই এতটুকু বয়সে যা বোঝে তা আসলে আমরা মানে এসএসসি পরীক্ষা দিছি যখন, তখনও কিন্তু এত কিছু বুঝতাম না। আসলে এখনকার ডিশ লাইন হওয়ার কারণে আর যে যে ইন্টারনেট ওয়াইফাই হওয়ার কারণে কিন্তু ছেলেমেয়েরা অনেক বেশি বোঝে, অনেক বেশি ট্যালেন্ট হয়ে গেছে। এরা ছোটোবেলা থেকে মানে যে ডিশ লাইন দেখে, তারপরে যে মোবাইলে যে ওয়াইফাইতে সব কিছুতেই দেখা যায়। তো ওরা এই সমস্ত দেখে দেখেই কিন্তু মানে বলে না যে অকালে পেকে গেছে, অকাল পক্ষ, তো সেই অবস্থায় সব বাচ্চাদের। তো ওরা আসলে কোনটা থেকে কোনটা নেবে ওরা নিজেরা ঠিক করতে পারছে না, এটা একটা ধরছে আর দেখছে আর থুসছে। তো এখন পরের দোকানে আসলাম, এটা আছে কসমেটিক্স। এখানে আছে কসমেটিক্স কিছু আছে, কানের তার, তারপরে আংটি, নোজপিন, আবার ওটা আছে কিন্তু লিপস্টিক ছিল নাকি। আর এই যে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, এটা আছে জাস্ট একটা বাঁশের যে ইয়ে আছে, বাইরে দিয়ে একটু করছে কোনো রকমের যে কালার টালার করে দিছে। তো এগুলো আসলে দাম এরও অনেক বেশি বলে, 300 350 এরকম দাম। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগছে। তো এখন এই যে এখানে সম্ভবত এই যে মানে এটা কী জন্য বলে, এটা মানে না নাড়া দিলে ঝনঝন করে বাজে, তো বাজনা বাজনা আর ওই সমস্ত জিনিস পছন্দ হয় না। তো এই যে এখানে আছে ঝুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে। আসলে আমি যেখানে যাই না কেন মানে আমার কাপড় চোপড় বা আম, মানে আমার নিজের ব্যক্তিগত যে বিলাসিতা, এগুলোর থেকে কিন্তু আমার সংসারের যে জিনিসপত্র, সাংসারিক যে জিনিসপত্রগুলো, যেমন ধরেন হাঁড়ি পাতিল, এই যে রান্নাঘরে মেয়েদের রান্নাঘরে যে জিনিসগুলো লাগে আমার খুবই ভালো লাগে। আর এইগুলা কিনতে আমার দেখলে কিনতে মন চায়। তা আসলে সব কিছু তো কেনা সম্ভব না। তো এই ঝুড়িগুলো খুব ভালো লাগছে। তা জান্নাতের মা আরও পছন্দ হয়েছে, তো ও নেবে আমিও নেবে। তারপরে আমরা সামনে আরও দেখব যে আরও কী কী আছে, সব কিছু ঘুরে ফিরে দেখার পরে তারপরে সিদ্ধান্ত নিব যে কোনটা নিব আর কোনটা নিব না। সবগুলো সবগুলো পছন্দ হলেই যে নিতে হবে এমনটাই তো না। তো এই যে এটা কিন্তু চামচ, চামচ কলম। এদিক থেকে আরপি একটা ক্লিপ দেখছে, ওর এই ক্লিপটা পছন্দ হয়েছে, সম্ভবত নেবে। তা আসলে সবগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। তা আজকে ভিডিও বেশি বড় করব না। তা কী কী কেনাকাটা করলাম সেগুলো নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তা আজকের মতো এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।